তো মহাকর্ষ প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক, মহাকর্ষ বিভব। তো আমরা তখন দেখাইছিলাম, ধরে নিলাম এদিকে মহাকর্ষ প্রাবল্যের দিক এই দিক, ইন্টেন্সিটির দিক হচ্ছে এই দিক। সেই সময় আমি দেখালাম এম ভরের বস্তু যদি এখানে থাকে, কি ভরের? এম ভরের বস্তু। এক্সটার্নাল ফোর্স কি দিছিলাম? এমই। ঠিক আছে, যেহেতু প্রাবল্যের দিকে এপের দিক, এপের দিক যেই দিক, প্রাবল্যের দিক হচ্ছে সেই দিক। বোঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে তখন গ্র্যাভিটেশন বল কোন দিকে লাগবে? গ্র্যাভিটেশন বল হচ্ছে এই দিকে ছিল, ঠিক। গ্র্যাভিটেশন বলটা ছিল মাইনাস এমই। কেন গ্র্যাভিটেশন বল এইদিকে, উল্টা দিকে দেখেছিলাম সেই সময়, তাই না? আচ্ছা, যাই হোক, আমাদের ছিল কি, ভুল হয়ে গেল নাকি? এক্সটার্নাল বল কোন দিকে লাগাইছিলাম বলো তো? আচ্ছা, এইদিকে এক্সটার্নাল বল এই দিকেই ছিল এক্সটার্নাল, কারণ এইদিকে। আর এই তো যাওয়ার চেষ্টা করবে, গ্র্যাভিটেশনকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এর দিক যেদিক, মানে টানাটানির দিক যেদিক, এর দিক সেদিক, সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। মনে করো এইদিকে পৃথিবী আছে, বড় একটা অবস্থা আছে, কারণ তাহলে তো এইদিকেই টানবে। ঠিক আছে, জি এদিক, আর তুমি এক্সটার্নাল বলে এইদিকে ধরছো, তার উল্টো দিকে নিয়ে যাচ্ছ এক্সটার্নাল বল, না দিকের অপোজিট। এখন প্রশ্ন হচ্ছে এরকম যদি হয়, এই ক্ষেত্রের মধ্যে তোমাদের দেখালাম এটা এ পজিশনের বস্তু, এখানে এ পজিশনের বস্তু, আর এখানে আছে বি। আমি উল্টা দিকে যাচ্ছি, কিন্তু এটা ক্ষেত্রের ভিতরে, এটা ক্ষেত্রের কি ভিতরে, বুঝতে পারছো? এ থেকে আমরা যাব হচ্ছে বিতে, উল্টা দিকে যাচ্ছি কারণ এর দিকেই দিক। সে সময় তোমাদের আমি দেখালাম আর কি। তো এর তখন কি ছিল? তখন ছিল হচ্ছে ই ইকাল টু দেখালাম মাইনাস ডিভি বাই ডিআর। এটা প্রমাণ করেও দেখালাম যে কিভাবে হয়, ই ইকাল টু মাইনাস ডিভি বাই ডিআর। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই, তড়িৎ ক্ষেত্র যদি এরকম থাকে, এই যে তড়িৎ ক্ষেত্র বলতেছি আর কি, মহাকাশ প্রাবল্য যদি এইভাবে থাকে, কোন করে থাকে, এদিকে হইলো, এইদিকে হইলো, এভাবে ই গেছে, মনে করো ই গেছে এভাবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি যেটা করছো, এদিকে দেখো, এদিকে দাগ টানলাম। এখন ই যদি ওইদিকে যায়, তুমি এবার যেতে চাও হচ্ছে এদিকে দেখো, এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, আর এটা হচ্ছে ডি, হচ্ছে মনে করো বি পয়েন্ট, বা এটাই দিলাম এ পয়েন্ট বোঝার জন্য, এটাই দিলাম হচ্ছে বি পয়েন্ট। এতটুকু হচ্ছে ডি। আর এই সবার ইয়ে বন্ধ করে রাখো, মিউট করে রাখো, হ্যাঁ। এগুলো কোন হচ্ছে থিটা ভাই, থিটা, থিটা কোণে আছে এগুলো দেখো। এর আগে কিন্তু কিভাবে ছিল দেখো, এর আগে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো, এর আগে কিন্তু দেখো ই যেদিকে ছিল, এক্স এফ জি মানে হচ্ছে গ্র্যাভিটেশন বল ঠিক তার দিকে লাগাইছো, আর উল্টা দিকে লাগাইছো এক্সটার্নাল বল, বাহ্যিক বল, তুমি কাজ করতেছো, প্যারালালে ছিল। কিন্তু এই প্যারালালে থেকে দেখো তো ইয়ের দিকের এটা অপোজিট, তাই কস 180 ডিগ্রির মান মাইনাস, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, এটাই হয়। কিন্তু এবার দেখো ইয়ের সাথে এটা থিটা কোণে লাগছে, তাহলে এই বরাবর যার সাথে কোণ, ইয়ের মান কত হবে এখানে ভাই বলো তো? এখানে এরকম যদি কাহিনী কোনো ঘটে, ই কস থিটা, তখন সূত্র আমরা কি লিখবো? যদি এরকম ঘটে যায়, তখন কিন্তু সূত্র ই ইকাল টু লিখতে পারবো না, তখন আমাদের লিখতে হবে এরকম, ই কস থিটা ইকাল টু মাইনাস ডিভি বাই ডিআর, মাইনাস ডিভি বাই কি বলো তো ভাই, ডিআর। বুঝেছো? ঠিক আছে, আচ্ছা। কারণ এখানে দেখো যার সাথে কোন, আমি যদি এই যে যেদিকে যাচ্ছি দেখো তো, এ থেকে বিতে যাব উল্টা দিকে, আর ই এর দিকটা সরাসরি এদিক হবে, কিন্তু ই এর দিক তো এই দিক, তাহলে এই বরাবর এর মান কত হবে? যার সাথে কোন কস থিটা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখবো ফাঁপা গোলক ও নিরেট গোলকের কারণে বিভব, গ্র্যাভিটেশন 7। ঠিক আছে, অলরেডি আমরা লেকচার শেষ করলাম 6টা লেকচার, এখন দেখবো হচ্ছে গ্র্যাভিটেশন 7 লেকচার। গ্র্যাভিটেশন 7, এখানে কি দেখবো? দেখবো হচ্ছে ফাঁপা গোলক ও নিরেট গোলকের কারণে বিভব। এর আগে দেখেছিলাম ফাঁপা গোলক এবং নিরেট গোলকের কারণে প্রাবল্য দেখেছিলাম, মহাকর্ষ প্রাবল্য। আজ দেখবো হচ্ছে ফাঁপা গোলক ও নিরেট গোলকের কারণে বিভব।
ঠিক আছে, ফাঁপা গোলক ও নিরেট গোলকের কারণে বিভব। তো এখন দেখো তোমরা হচ্ছে, আমি তোমাদের ডাক টেনে দিই আর কি, এরকম লেখো আপাতত, পরে আমি ক্যালকুলেশন করাচ্ছি কি হয় এটা একটু দেখো। ঠিক আছে, আপাতত জানো এটা হয়, আমি পরে করাচ্ছি ক্যালকুলেশন, পরে করাচ্ছি। এই পাশে দিলাম ভাই দেখো, এটা হচ্ছে ফাঁপা গোলক, এটা হচ্ছে ফাঁপা গোলক, ভিতরে কোনো ফাঁকা নাই। এদিকে দেখো এর ব্যাসার্ধ, এর ভর হচ্ছে এম, আর এই ফাঁপা গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তো এখান থেকে একবার দেখো তো, এখান থেকে আর এর মান হবে একবার ভিতরে, আর এর মান হবে একবার পৃষ্ঠে, একবার আর এর মান নেব হচ্ছে একবার বাইরে, পি বিন্দুতে মনে করো। ঠিক আছে, আর এর মান, তাহলে দিকটা হবে এই দিক। তাহলে আর এর মান নেব একবার ভিতরে, ভিতরে হলে কি হয় জানো, একবার নেব পৃষ্ঠে আর একবার নেব হচ্ছে বাইরে। তো এখন দেখো তো ভাই, আমি আবার একবার উপরে আরেকটা দাগ টানলাম, এইভাবে দাগ টানলাম তোমাদের বোঝার জন্য, টানলাম আর কি। এবার হচ্ছে এই দিক একটা টানলাম আর কি, আচ্ছা থাক। তাহলে এখন এটা দেখাবো হচ্ছে ভাই আউটসাইড, মানে বাইরের সাইডের জন্য, বাইরে, এটা বাইরে, বাইরে মানে কি হবে, বাইরের সাইড, আর এর মান হবে ব্যাসার্ধ হচ্ছে বড়, হয়ে যায় গোলকের ব্যাসার্ধ আমি বললাম এখানে, ফাঁপা গোলকের ব্যাসার্ধ আর। এরপর দেখবো হচ্ছে পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠে কত হবে, গোলকের পৃষ্ঠ মানে আর হবে গোলকের ব্যাসার্ধের সমান। এবার ইনসাইড মানে ভিতরে, আর ভিতরে কি হবে, ভিতরে মানে হচ্ছে আর এর মান হবে এই যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে ছোট, আর ছোট হাতের আর মানে আমরা যেখানে পরিমাপ করতে চাই, আর এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, গোলকের ভর হচ্ছে এম, আর ছোট হাতের যেটা স্মল লেটারের আর, আমি যেখানে প্রাবল্য বা বিভবের মান পরিমাপ করতে চাই। তোমাদের একটু স্মরণ করে দিই ভাই দেখো, এই জন্য লিখলাম, তোমাদের মনে আছে ফাঁপা গোলকের মহাকাশ প্রাবল্য কত, বাইরে কত, দেখো তো বাইরে কত ছিল মনে আছে, বলো তো ভাই, জিএম, এবং তার আগে একটা মাইনাস, কিন্তু মাইনাস জিএম বাই আর স্কোয়ার ছিল, আর এটা ছিল কি পৃষ্ঠে কি ছিল, মাইনাস জিএম বাই এই যে গোলকের ব্যাসার্ধ আর স্কোয়ার, আর ভিতরের সব জায়গায় প্রাবল্য জিরো ছিল। কিন্তু আজকে দেখবো বিভব, যদি এখনো তোমাদের ক্যালকুলেশন করাইনি তারপরেও দেখাচ্ছি আর কি, এটা হয়, ক্যালকুলেশন একটু পরে করাচ্ছি। জিএম বাই আর বিভব হবে এখানে, আর এখানে হবে পৃষ্ঠের বিভব হবে জিএম বাই বড় হাতের আর। এবং ফাঁপা গোলকের এদিকে দেখো, ফাঁপা গোলকের ভিতরের বিভব পৃষ্ঠের বিভবের সমান হয়, পরে ক্যালকুলেশন করে দিচ্ছি, জিএম বাই এটাও হবে হচ্ছে আর। ঠিক আছে, এরপর আমরা দেখব হচ্ছে নিরেট গোলক। নিরেট গোলক, নিরেট গোলক মানে সেই গোলক যেই গোলকের ভিতরে কোনো জায়গায়, ধরো ফুটবলের ভিতরে যদি কাদা দেয় ভর্তি করে দাও, ফাঁকা যদি না থাকে সেটাই হবে নিরেট গোলক। ঠিক আছে, সলিড স্ফিয়ার, আর এটা হচ্ছে ফাঁপা গোলক, লিখে দিই ভাই এটা ফাঁপা গোলক, ফাঁপা গোলক। এখন যেটা নেব সেটা হচ্ছে নিরেট গোলক, মানে কোথাও ফাঁকা থাকবে না। এই নিরেট গোলকের ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর, এটা হচ্ছে নিরেট গোলক, মানে এই গোলকের ভিতরে কোথাও ফাঁকা থাকবে না, বুঝতে পারছো, এটা হচ্ছে নিরেট গোলক। নিরেট গোলক, তো নিরেট গোলকের কি হবে পড়াইছিলাম তোমাদের, এটা পড়ে আসছি ওই লেকচারে, প্রাবল্য কি হবে কোনটার, বুঝে গেছে। তখন এখানে ছিল কি বলতো ভাই, মাইনাস জিএম আর স্কোয়ার, এটা ওই যে ফাঁপা গোলকের একই ছিল, ফাঁপা গোলকের যা বাইরে, নিরেট গোলকের তাই বাইরে। ঠিক আছে, এরপরে দেখো তো ভাই পৃষ্ঠে ফাঁপা গোলকের যায়, নিরেট গোলকের তাই হচ্ছে প্রাবল্য, কিন্তু ব্যতিক্রম শুধু ভিতরের সাইডে, ভিতরের সাইডে ফাঁপা গোলকের হচ্ছে প্রাবল্য জিরো, কিন্তু নিরেট গোলকের দুইটা পড়াইছিলাম, একটা রোদে আর একটা পড়াইছিলাম হচ্ছে ছোট হাতের আর। এখন আমাদের এটা দরকার, এটা নিলাম, তোমরা দেখবা খাতায় লেখা আছে আর কি, তোমাদের যখন পড়াইছিলাম এটা ছিল হচ্ছে আর কিউব। এখন আজ যেটা পড়াবো এই যে নিরেট গোলক, পৃথিবী একটা কিন্তু নিরেট গোলক, সব যখন পৃথিবীর কাজ করবা নিরেট গোলক নিয়ে কাজ করতে হবে। তো নিরেট গোলকের বিভব কত হবে, এই নিরেট গোলকের হচ্ছে বাইরের বিভব, পৃষ্ঠের বাইরের বিভব, মানে পৃথিবীর পৃষ্ঠের বাইরের বিভব হচ্ছে এটা,
এইটা এখানে আর স্কোয়ার হবে ভাই, ঠিক আছে, একটু ভুল হয়েছে, এখানে আর স্কোয়ার। আচ্ছা এখানে হবে, দেখো তো পৃষ্ঠের বিভব কি হবে, পৃষ্ঠের বিভব হবে ওই কার, ফাঁপা গোলক আর নিরেট গোলকের সেম, কিন্তু ভিতরেরটা হচ্ছে সবার ব্যতিক্রম, ভিতরেরটা হবে এইদিকে দেখো জিএম ডিভাইডেড বাই আর কিউব, ঠিক আছে, আর এখানে হবে 3 ডিভাইডেড বাই 2 আর স্কোয়ার, বড় হাতের এই যে আর স্কোয়ার, এটা গোলকের ব্যাসার্ধ, আর আমরা যেখানে পরিমাপ করতে চাই এটা ভিতরের সাইড এ আর, তার উপর হচ্ছে স্কোয়ার, এটা হবে ভিতরের বিভব। বোঝা গেল? কে বোঝনি বলো, আমি কি আরেকটা দাগ টানবো মাঝখানে? বুঝতে অসুবিধা হচ্ছে? এই যে এটা, আচ্ছা এটা মিশিয়ে দিলাম, দাগটা ঠিক হইল না। আচ্ছা উঠাও, তাহলে এখানে আমরা তোমাদের একটা দাগ টানে দিই যাতে বুঝতে অসুবিধা হয়। এটা একটা, এটা একটা, ঠিক আছে, এটা যখন তোলা হবে কেউ একজন বলবা যে ভাই উঠানো হয়ে গেছে, পরেরটাতে যাবো। তোলা হলে বলবা। ঠিক আছে, হয়েছে? হয়েছে ভাইয়া। তাহলে ফাঁপা ও নিরেট গোলকের কারণে বিভব, এই যে এক পেজে লিখলাম ফাঁপা ও নিরেট গোলকের কারণে বিভব, সাথে আমি পাবল্যও দেখা দিছি তোমাদের যাতে অসুবিধা না হয়, কারণ পাবল্য আজ পড়াবো না, পাবল্য পড়াইছি গত 2-3 ক্লাসের আগে পড়াইছি মেবি আর কি। তাহলে এখন গেলাম নতুন পেজে, লেখো ফাঁপা গোলকের জন্য আমরা বিভব পরিমাপ করে দেখব কি হয়। লেখো ফাঁপা গোলকের বিভব, দেখলাম, এখন তো আমাদের প্রমাণ করতে হবে, তাহলে ফাঁপা গোলকের বিভব, ঠিক আছে, তাহলে ফাঁপা গোলক নিলাম এইরকম, তাহলে নি ফাঁপা গোলক, এই যে এখানে ফাঁপা গোলক, এটা মনে করো ফাঁপা গোলক, ভিতরে যার ফাঁকা ফুটবলের মতো মনে করো, এখান থেকে এই যে পি বিন্দু এটা, ঠিক আছে, এটা আর দিলাম, এদিকে হচ্ছে তীর, এখানে হচ্ছে পি ডট 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 ইনফিনিটি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রথমে আমরা যেটা পরিমাপ করব, এই আরটা, এই যে ছোট হাতের আর দেখো এটা কি বলো তো, ফাঁপা গোলকের ভিতরে না বাইরে নিছি পি বিন্দু? অবশ্যই বাইরে, তাহলে আউটসাইড নিছি আমরা, প্রথমে বাইরের বিভব পরিমাপ করি ফাঁপা গোলকের, তারপরে পরিমাপ করব হচ্ছে পৃষ্ঠে, তারপরে ভিতরে, ঠিক আছে, প্রথমে বাইরে করতেছে, আউটসাইড মানে হচ্ছে যে জায়গায় তুমি পরিমাপ করবা সেই ছোট হাতের আর হচ্ছে এই গোলকের ব্যাসার্ধের চেয়ে বড় হতে হবে, তবে এই গোলকের বাইরে যাবে, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তোমাদের আজ আমি দেখালাম ই ইকাল টু কি দেখালাম, ই ইকাল টু যেটা দেখালাম সূত্র ছিল কি বলতো ভাই, মাইনাস ডিভি ডিভাইডেড বাই কত, ডিআর। তাহলে এখন যদি আমরা ভাই মাইনাস ডিভি এখানে রাখলাম, এই পাশে যদি পার করি আর গুণ করি, গুণ করে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে বলো তো ভাই, এরকম হবে না, ডিভি ইকাল টু মাইনাস ই ডিআর, কিচ্ছু করিনি, খালি এই যে এর সাথে আর গুণ হবে, এর সাথে ডিআর গুণন, আর মাইনাস দ্বারা গুণ করলে এর আগে মাইনাস চলে যাবে, এপারে মাইনাস যাবে, এরপরে করবো হচ্ছে ইন্ডিকেশন, কারণ এটা তো ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়া আছে, আমার পুরো এত দরকার, এই থিওরিটা আমরা অ্যাপ্লাই করব। দেখো তাহলে বাইরে বিভব কত হবে একটু যদি দেখি, এখানে আমি ক্যালকুলেশন শুরু করলাম, ই ইকাল টু মাইনাস জিএম আর স্কোয়ার, এটা আমরা জানি, এটা আমরা করে আসছি, এটা কিন্তু আমরা জানি যে ফাঁপা গোলকের বাইরের বিভব কত হয় ভাই বলো তো, এই যে মহাকর্ষ প্রাবল্য, এটা কিন্তু করাইছি তোমাদের, মাইনাস জিএম বাই এখানে আর স্কোয়ার হয়, এই কার বাইরের বিভব বলো তো, ফাঁপা গোলকের বাইরের বিভব এটা হয়, এবং নিরেট গোলকেরও বাইরের, নিরেট গোলকের বাইরের তড়িৎ কি মহাকর্ষ প্রাবল্য এটা হয়, তড়িৎ পড়াচ্ছি তো সেকেন্ড ইয়ারের, খালি তড়িৎ চলে আসছে। এদিকে দেখো ভাই আমি আবার বলতেছি, ফাঁপা গোলকের বাইরে এইটা হচ্ছে মহাকর্ষ প্রাবল্য যাই হয়,
নিরেট গোলকের তাই হয়। এখন আমরা যেহেতু ফাঁপা গোলক নিয়ে কাজ করতেছি, তাহলে ফাঁপা গোলকের যেহেতু যে বিন্দুতে আমরা ক্যালকুলেশন এখন করবো সেই পি বিন্দুটা হচ্ছে এই ফাঁপা গোলকের বাইরে, এই জন্য ই ইকাল টু মাইনাস জিএম বাই আর স্কোয়ার আমরা সেই সময় দেখে আসছিলাম। এইদিকে দেখো, বিশ্বাস না হয় যে আগের পেজে যাই, এইদিকে দেখো ফাঁপা গোলকের দেখো তো বাইরে কত হবে বলো তো, মহাকর্ষীয় প্রাবল্যের মান মাইনাস জিএম বাই কত আর স্কোয়ার। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে, এখন ক্যালকুলেশন করতে হবে আমাদের। এখন কি করব সেই ক্যালকুলেশন তোমাদের দেখায় ভাই। কোনো বিন্দুতে যদি তুমি বিভব পরিমাপ করতে চাও, তোমার 1 নম্বর শর্ত হচ্ছে অসীম দূরত্ব থেকে, মানে এই সীমার বাইরে, অসীম দূরত্ব থেকে, এই ক্ষেত্রের বাইরে থেকে আর কি, অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে ওই বিন্দুতে নিয়ে আসতে যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হয়, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হয়, সেটাই হচ্ছে কি হবে বলো তো ভাই, ওই বিন্দুর বিভব। তাহলে এখন আমরা অসীম দূরত্ব কোথায় আছে বলো তো, ইনফিনিটি ধরা হয়, আর কোন বিন্দুতে নিয়ে আসছি, পি বিন্দুতে, তার মানে কি লোয়ার লিমিট ইনফিনিটি, আর যাব কোথায়, এই ক্ষেত্রের ভিতরে পি বিন্দুতে, পি বিন্দু হচ্ছে আপার লিমিট হবে। এই যে ইন্টিগ্রেশন দিলাম, এটা লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তাহলে এখন এইদিকে দেখো তো ডিভি ইকাল টু, তারপর কি দেবো, লোয়ার লিমিট ইনফিনিটি থেকে কোন বিন্দুতে আসবো, পি বিন্দুতে আসবো, পরে আমরা এগুলা সেট করতেছি মাইনাস ইডিআর। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই লাইন কোথায় থেকে লিখলেন, এই যে, এই জন্য বোঝার জন্য তোমাদের সাইডেই লেখা দিলাম, এই যে এটা হয়, দেখতে পাইছো, খালি আমি এখানে লিমিট বসাইছিলাম না, এখানে লিমিট বসালাম, এই কারণ আমরা অসীম থেকে পি বিন্দুতে আসবো। ক্লিয়ার? এখন যদি আমরা এদিকে যাই, এদিকে দেখো, এখানে গেলাম, তাহলে কি হবে ভাই বলো তো তোমরা, অসীম দূরত্ব মানে তো কি ইনফিনিটি। এখন প্রশ্ন হচ্ছে পি বিন্দুর দূরত্ব সবসময় কেন্দ্র থেকে পরিমাপ করবো সবকিছু, এই যে কেন্দ্র এখানে, কেন্দ্র থেকে বলো তো পি বিন্দুর দূরত্ব কত বলো তো, আর না, তার মানে অসীম দূরত্ব থেকে এখান থেকে এখানকার এই দূরত্ব ছিল অসীম, লয়ার লিমিট দিছি অসীম, এবং কোন বিন্দুতে আসবো বলো তো, এখান থেকে সেই দূরত্বটা হচ্ছে আর, তাহলে উপরে কি দেবো, আর দিলাম। ই এর মান কত আমাকে বলো তো ভাই, এটা মাইনাস থাকলো, ওই যে উপরে ই এর মান লিখেছি, বাইরে হচ্ছে একটা ফাঁপা গোলকের বাইরে ই এর মান হয় হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, এই, এবং পরে কি আছে, ডিআর আছে, বসালাম। ঠিক আছে? এখন দেখো তো ভাই, এইভাবে যদি ক্যালকুলেশন করি, ডিভি কে ইন্টিগ্রেশন করলে, যে ডিএক্স কে করলে ইন্টিগ্রেশন এক্সই হয়, ঠিক আছে, তাহলে ডিভি কে করলে ভি হবে, এই যে এখানে ভি লিখলাম, এটা করতেছি, এটা প্রথমটা, ডিভি করলে লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে পি, মানে হচ্ছে আর বিন্দুতে বিভব আর কি, আর পি দিলাম বোঝার জন্য। এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দুটার মাইনাসে মাইনাসে কি হবে, এটার ইন্ডিকেশন এখানে করলাম না, থাক, মাইনাসে মাইনাসে প্লাস এসে, তাহলে কি লিখবো এখানে বলো তো, জিএম, আর নিচে হচ্ছে আর স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিআর। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করব, পরের লাইন, এরপরের লাইন এখানে আমি যদি করি, এইদিকে দেখো, এখানে দেখো তো ভাই, ভি আপার লিমিট মাইনাস ভি লোয়ার লিমিট কি ছিল, ইনফিনিটি, ইনফিনিটি দিলাম বোঝার জন্য তোমাদের। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই ইন্টিগ্রেশন তো করবো, এখানে পি দিলাম কেন, এখানে আর দিই, কারণ আর দূরত্বই তো আছে, দূরত্ব তো নিয়েই নিছি। এই জি হচ্ছে কনস্ট্যান্ট, এই ফাঁপা গোলকের ভর হচ্ছে কনস্ট্যান্ট, তাই বাইরে নিয়ে আসলাম বের করে, জিএম, তাহলে এখানে কি থাকে, ইনফিনিটি, উপরে থাকে হচ্ছে আর, তাহলে এখানে থাকে দেখো তো 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে ডিআর। এরপরে যেটা করব সেটা হচ্ছে, এই লাইনে যাই, এখানে করালাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই, পি বিন্দুর বিভব ভিপি, কিন্তু অসীমের বিভব 0, আমরা বারবার তোমাদের পড়াইছি, আজও পড়ালাম, অসীম বিন্দুতে বিভব 0 হয়। ঠিক আছে? তো অসীম বিন্দুতে বিভব 0 হলে এটা কত হবে বলো তো, ভিপি মাইনাস 0, 0 কারোর সাথে বিয়োগ করাও যায়, না করাও যায়, জিএম, একবারে করতেছি ভাই আমি, দেখো এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, আর চলে গেলে উপরের আর ইনভার্স 2 হবে, যে ডি আর করলে তোমাদের ওই লাস্টে যেটা হয়, এটা বারবার করাইছে, অনেকবার হইলো, লাস্টে দেখবা 2-3 লাইন যাওয়ার পরে 1 মাইনাস আর পাবা, আর করালাম না এই জন্যে, যেহেতু এরকম ছিল, কাজ ক্ষমতা শক্তিতেও করেছিলাম বিভব পরিমাপ করার সময়। তাহলে এখন কি করতে পারি, আমার যেটা কাজ,
তাহলে হচ্ছে 0 থাকাও যায় না থাকাও যায়, তাহলে কি লিখবো? ভিপি ইকাল টু, এখানে লিখলাম জিএম। 1 নম্বর কাজ হচ্ছে তোমাকে আপার লিমিট বসানো। আপার লিমিট বসালে কি হবে বলো তো ভাই? -1/r, আর এটা সূত্রের মাইনাস, ঠিক আছে? মাইনাস, আর এখানে কি বসবে বলো তো ভাই? -1/∞। এই তাহলে এখন কি লিখতে পারি? ভিপি ইকাল টু জিএম 1/r, মাইনাসে মাইনাসে কি হবে ভাই বলো তো? প্লাস, ঠিক আছে? এখন যেটা করবো দেখো তো, ভিপি ইকাল টু জিএম। ভাই ইনফিনিটি মানে অঙ্ক করার সময় অবশ্যই ইনফিনিটি মানে তোমাকে এটা কল্পনা করে অঙ্ক করতে হবে, নাহলে অঙ্কই মিলবে না, ঠিক আছে? ইনফিনিটি মানে এত বড় একটা মান যেটা আসলে কোনো সংখ্যাই প্রকাশ করা যাবে না, কম্পিউটার দ্বারাও লেখা যাবে না। তুমি যত মনে করবা, ধরো তুমি মনে করছো ইনফিনিটি মানে এমন জিনিস 100 কোটি, তখন ইনফিনিটি বলবে না 100 কোটি 1। তুমি মনে করছো 100 কোটি, মনে করো 10 বললাও, বলবে না 100 কোটি 11। মানে তুমি যা বলবা তার চেয়ে বড়, এরকম টাইপের, ঠিক আছে? তাহলে আসলে তাহলে কি হবে দেখো তো ভাই? 1/∞, মানে এখানে যদি 1/0 বসাই, 0 যাবে উপরে, 1 আসবে নিচে, মানে 0ই হয় আর কি আলটিমেটলি। তাহলে আমরা কি পাবো এখানে? 0 হলে এখানে শুধু থাকলো হচ্ছে কি বলতো? -1/r। তাহলে সর্বসাফল্যে পি বিন্দুর বিভব আমরা কত পাইলাম বলো? পি বিন্দুর বিভব পাইলাম হচ্ছে -gm/r। তাহলে ফাঁপা গোলকের বাইরের কোনো বিন্দুর বিভব হবে কি বলতো ভাই? এটাই হবে। তাহলে ফাঁপা গোলকের বাইরের কোনো বিন্দুর বিভব, ফাঁপা গোলকের বাইরে কোনো বিন্দুর বিভব, ঠিক আছে? তাহলে ফাঁপা গোলকের বাইরে কোনো বিন্দুর বিভব, এটা কি বুঝিছো ভাই? কোনো জায়গায় প্রবলেম? এদিকে দেখো তো, এটাই লাগালাম না প্রিভিয়াস পেজে, এই যে দেখছো ভাইয়া, ফাঁপা গোলকের বিভব বাইরে -gm/r। হ্যাঁ বলো তো। ভাইয়া হ্যাঁ একটা সমস্যা আছে। বলো। ওই যে বিভবের আপনি ইন্টিগ্রেশন করলেন না, ওটা বুঝতে পারিনি। কোনটা এটা? কোন জায়গায় বুঝোনি? এই যে ওই ডিভির নিচে যে ভি এরিয়া করলেন। এটা এটা হ্যাঁ, এই লাইনের পরে এই লাইন বুঝোনি? না কোথায় বুঝোনি সেটা বলো। হ্যাঁ ওই লাইনই। এর ভাই এটা এত এই যে, আপনি যেখানে আছেন ওখানে। বুঝতে পারছি। এদিকে দেখো তো, ডিভি কে করলে কি হবে? ভি, আর লোয়ার লিমিট কি দিছি ভাই? এদিকে এই যে সূত্র, এই জন্য দেখালাম তো তোমাকে, এই যে দেখো একটু, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাহলে ডিভি কে করলে কত হবে? ভি না? লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি, আপার লিমিট পি দিলাম। আর এই পারের যেটা লিখছি, এই যে এই পাশে দেখো তো, মাইনাসে মাইনাসে কি হয়? এই লাইনটা ডাউন দিছি মনে করো, এইখান থেকে লিখে নি মাঝেরটা, মাইনাসে মাইনাসে প্লাস gm/r²। আর লোয়ার লিমিট ইনফিনিটি, আপার লিমিট আর, আর এখানে dr, এই তো। এরপরের লাইন এটা না, তাও বুঝনি? হ্যাঁ, বুঝতে পারছি এবার। ভাইয়া একবার বুঝায় দেন, আমার নেটের সমস্যা হয়েছিল, বুঝতে পারিনি। আচ্ছা রেকর্ড হয়েছে, রেকর্ড হচ্ছে তো, ওখানে রিপিট হচ্ছে, তুমি এখন দেখে যাও, সমস্যা নেই, তুমি আবার দেখতে পারবা, ঠিক আছে? আর সবুজ প্রবলেম ক্লিয়ার হয়েছে না? কোনো জায়গায় আছে প্রবলেম বলো? তাহলে এখন আমরা ফাঁপা গোলকের বাইরে কোনো বিন্দুর বিভব যখন এটা ছিল -gm/r, মনে পড়ে যে তোমাদের আগে লেখা দিলাম যে ভাই আপাতত লেখো, এটা হয়। খালি দেখো তো প্রাবল্যতে নিচে r² ছিল, ওই একই সূত্র, খালি নিচে হবে শুধু আর, ঠিক আছে? এটা কোথায় অবস্থিত বলো তো? ফাঁপা গোলকের বাইরে অবস্থিত। তাহলে আমার এবার দেখতে হবে এই ফাঁপা গোলকের পৃষ্ঠে কত হবে? পৃষ্ঠে gm/r। মজার বিষয় হচ্ছে ভিতরেও যাবো, যে কোনো বিন্দুতে gm/r কিভাবে হয় সেটা দেখো এইবার। তাহলে আমরা পরের পেজে গেলাম, ঠিক আছে? এখন আমাদের কোনটা বের করতে হবে বলো? ইনসাইডে, ভিতরে বের করতেছি। তাহলে ফাঁপা গোলকের ভিতরে এবার বের করো, লেখো ফাঁপা গোলকের ভিতরে, ফাঁপা গোলকের ভেতরে। এই ফাঁপা গোলকের ভিতরে মানে এই ছোট হাতের আর, মানে আমরা যেখানে পরিমাপ করতে চাই অবশ্যই তাহলে ওই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তার চেয়ে ছোট হতে হবে ভিতরের কোনো বিন্দু হতে হলে, নাহলে তো হবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই বলো তো, গোলকের ভিতরে ঢুকলেই
ফাঁপা গোলক যদি সেটা হয়ে থাকে, বোঝা গেছে, ইনসাইডে প্রাবল্য 0, বারবার বলেছি আমি, ফাঁপা গোলকের ভিতরের যে কোনো বিন্দুতে প্রাবল্য 0। মনে আছে কিনা জানি না, ঠিক আছে। এই যে ফাঁপা গোলক দাগালাম। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাঁপা গোলকের এইদিকে দেখো, এটা কেন্দ্র। এবার হচ্ছে ভিতরের বিন্দু একটা পি নিলাম, পি, যেটা দূরত্ব আর, এবং আরেকটা যেটা করলাম ভাই দেখো তো, এই সারফেসে যখন যাব, এই সারফেসের পৃষ্ঠর এস দিলাম, এটা পৃষ্ঠের, তাহলে এখানে কত হবে, বড় হাতের আর এর মান এই সারফেসে, এই জায়গায় কি হবে, আর ইকাল টু, যদি কি যেখানে পরিমাপ করব সেটা মানে ছোট হাতের আর, সেই আরটা যদি এই গোলকের ব্যাসার্ধের সমান হয়, তাহলে অবশ্যই কি পড়বে, এই পৃষ্ঠের উপরে পড়বে না, তলের উপরে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভিতরের কোনো বিন্দুতে তাহলে কি হবে। তো কিছুক্ষণ আগে দেখে আসলাম, এইদিকে দেখো, ওই জিনিসটা আবার লিখবো। সূত্র কি দেখে আসলাম, ডিভি। এখন আমরা যেটা করব, এই পৃষ্ঠের উপর থেকে, পৃষ্ঠের উপরের বিন্দু কি দিছি, এস, এস থেকে কোথায় যাব ভাই দেখো তো, এস থেকে যাব হচ্ছে পি বিন্দুতে, মনে করো এটা এস বিন্দু দিলাম, এস বিন্দু তোমার বোঝার জন্য এখানে এস বিন্দু দিই, এখানে তোমার বোঝার জন্য দিলাম, এটা মিশিয়ে দিত, নাহলে আবার বলবে ভাই এই দিক থেকে ওদিকে কেন যাবো, তাই না। এখান থেকে এস হচ্ছে পৃষ্ঠের উপরে, পৃষ্ঠের উপর থেকে আমি এই যে ভিতরের বিন্দু পিতে যাব, ঠিক আছে। তাহলে এই যে লোয়ার লিমিট দিলাম এস, আপার লিমিট হচ্ছে কোন বিন্দুতে যেতে চাই, এই বিন্দুতে যেতে চাই, এটা দিলাম হচ্ছে কি বলতো ভাই, পি দিলাম, ঠিক আছে। ইকাল টু কিছুক্ষণ আগেই লিখলাম, সূত্র কি লিখলাম বলো তো, ই ডিআর লিখলাম না, মনে আছে, মাইনাস ই ডিআর। এই যদি মনে না থাকে আমি দেখাচ্ছি, আগের পেজে আবার যাচ্ছি। তাহলে দেখো তো ভাই, এই পৃষ্ঠ থেকে কোথায় যাব, ভিতরে ঢুকবো। মনে করো আমি এখন অবস্থান করতেছি এই গোলকের পৃষ্ঠে, আমি এখন ভিতরের বিন্দু পিতে যাব, এস বিন্দুতে আসি এখন। তাহলে কি হবে, লয়ার লিমিট কি হবে, লয়ার লিমিট হবে এস, আর আমি যেতে চাই কোথায় বলো তো, ভিতরের বিন্দু পিতে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই সূত্র কোথায় থেকে আসলো। এইদিকে সূত্র দেখো ভাই, আমি আর একবার দেখাচ্ছি তোমাদের, এই যে কোনায় দেখতে পাইছো, এই সূত্রটা আজ পড়ালাম, ই ইকাল টু মাইনাস ডিভি বাই আর হয়, মাইনাস ডিভি বাই ডিআর হয়। দেখুন এই ডিআর এখানে গেলে দেখো মাইনাস দ্বারা গুণ করলে ডিভি কে পজিটিভ, আর এই পারে মাইনাসটা চলে আসবে, মাইনাস ডি ই ডিআর, বুঝতে পারছো। এই সূত্র নিয়ে এখন কাজ করতেছে, এইদিকে এটাই নিলাম, খালি লয়ার লিমিট দিয়েছে, আমি পৃষ্ঠের উপরে আছি এখন সারফেসে, আমি যেতে চাই ইনসাইডে, ভিতরের বিন্দু পিতে যেতে চাই, তাই পি বিন্দু দিলাম। এই সূত্র এটাই আছে, যে ডিভি মাইনাস ডিইআর। কারো কোনো সমস্যা। এবার আমাকে বলো তো ভাই, ভিতরে যদি আমি চলে যাই, ই এর মান কোনো কিছু ক্যালকুলেশনের দরকার নেই, এস লিখলাম উপরে, নিচে, আর পি লিখলাম উপরে। ভিতরে যেহেতু গেছি, চোখ বন্ধ করে ই এর মান 0, ভিতরে ঢুকলেই, ফাঁপা গোলকের ভিতরে ঢুকলেই 0, আর যাই গুণ থাকুক না কেন, 0-এর সাথে যাই গুণ থাকুক না কেন, দুনিয়ার যা কিছু গুণ থাকুক সবই 0 হবে। তাহলে এখন কি পাইলাম সর্বসাফল্যে, ডিভি মানে কি, একে ইন্টিগ্রেশন করলে কি হয়, শুধু ভি হয়। আপার লিমিট হচ্ছে কি বলতো, লয়ার লিমিট সারফেসে আছি, ভিতরে ঢুকতেছে, আপার লিমিট যেখানে যাব পি ইকাল টু 0। তাহলে এই পরের লাইন কি লিখতে পারি বলতো, উপরে বসাবো আপার লিমিট, তার ভিপি মাইনাস ভিএস ইকাল টু 0। এখন কি দেখতে পাচ্ছি বলতো, এইবার যদি আমরা পরিমাপ করি, ভিপি মাইনাস হচ্ছে ভিএস, অর্থাৎ এখান থেকে একটা ডিসিশন আমি নিতে পারি। তার মানে ভিপি ছিল ভিতরের পি বিন্দুর বিভব, আর ভিএস ছিল সারফেস এস বিন্দুর বিভব, কিন্তু দুইটাই সমান হয়েছে। এখান থেকে আমরা লিখতে পারি ফাঁপা গোলকের ভিতরের যে কোনো বিন্দুর বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান, যদি সেটা ফাঁপা গোলক হয়। তাহলে দেখো, ফাঁপা গোলকের ভিতরের যে কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান। মানে পৃষ্ঠের, কার পৃষ্ঠের, ওই ফাঁপা গোলকের পৃষ্ঠের বিভবের সমান। তোলা হইলে বইল, নতুন জায়গায় যাব। তাহলে কি হইল জিনিসটা একটু দেখাচ্ছি।
তোলা হইলে বলবা, হ্যাঁ। তাহলে আমরা যেটা দেখলাম, এই যে যুগান্তকারী জিনিস কি, পৃষ্ঠের বিভব, ভিতরের সাইডের পি বিন্দু যেহেতু ভিতরে আছে, ভিতরের বিভব হবে সারফেস বা পৃষ্ঠের বিভবের সমান। সেই মানটা কি হবে? পৃষ্ঠের বিভব আমরা জানি, ফাঁপা গোলক পড়াইছিলাম এর আগে। তাহলে এটা হবে জিএম বাই আর এইটা, কেননা বিভব ইকাল টু কোনো বিন্দুর বিভব কি সূত্র দেখালাম না, বিভব ইকাল টু কি আজকে দেখালাম তো, মাইনাস জিএম বাই ছোট হাতের আর। কিন্তু এখানে ছোট হাতের আর ইকাল টু যেহেতু পৃষ্ঠ হয়ে গেছে, যে পৃষ্ঠ হলে কি হয় বলতো, এই যে ছোট হাতের আর ইকাল টু বড় হাতের এই যে এই গোলকের ব্যাসার্ধের সমান হতে হবে। তাই এটা সূত্র লিখলাম। দেখো, ভিতরের যে কোনো বিন্দুর বিভব মানে পি মানে ভিতরের যে কোনো বিন্দু হতে পারে, এর সারফেস এর বিভবের সমান, সেই মানটা কত হবে? মাইনাস জিএম বাই এই যে বড় হাতের আর। বড় হাতের আর কি বলতো, এই ফাঁপা গোলকের ভর এম, এই ফাঁপা গোলকের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। হয়েছে কি ভাই? হয় নাই? হ্যাঁ ভাই, তোলা হয়ে গেছে ভাই। আচ্ছা, প্রিভিয়াস পেজে যাই তাহলে কি এটা হয়েছে মিললো? ভাই। এটা কি দেখো হয়নি তো? ভাইয়া, হয়নি আচ্ছা, ভাইয়া, দেখাচ্ছি হয়নি। আবার। আরে ভাই দেখাচ্ছি, যাচ্ছে ওই page এ। দেখো তো, ভি ইকাল টু আমরা কি পেলাম বলো? বাইরের বিভব কি ছিল বলো তো? গোলকের বাইরে হলে মাইনাস জিএম বাই এই যে ছোট হাতের আর, যেখানে পরিমাপ করব। আর পৃষ্ঠের বিভব আর দেখিছো, ভিতরের বিভব দুটাই সেম। এদিকে দেখো, এটাও জিএম বাই আর, দেখতে পাচ্ছ কিনা জানি না, এটাও জিএম বাই আর, এটাও কি ভাই বলো তো? মাইনাস জিএম বাই আর। এই জন্য কি বলতো, ফাঁপা গোলকের ভিতরের যে কোনো বিন্দুর বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান, পৃষ্ঠের বিভবের সমান। ঠিক আছে? এই যেহেতু ভিতরের, যেহেতু ছোট হাতের আর ইকাল টু পৃষ্ঠ হলে বড় হাতের আর হবে, বলে বলবা, বুঝে গেছে? তাহলে আমরা হচ্ছে দ্রুত গতিতে বাড়ির এইয়ার দিকে যাবো আর কি, মানে পরের পেজে যাবো। তাহলে আমরা এটা যেটা পাইলাম সারমর্ম যদি লিখি, তার মানে হচ্ছে বিভব আউটসাইডে মানে গোলকের বাইরে, হয়ে গেছে, ও দ্বারা লিখলাম। হয়ে গেছে ভাইয়া। তাহলে কি পাইলাম বলতো? পাইলাম হচ্ছে দেখো আউটসাইড, ও দ্বারা বোঝালাম। আর যদি ফাঁপা গোলকের বাইরে বিভব হয় তাহলে এটা হবে। ফাঁপা গোলকের যদি ভিতরে হয়, ভিতরে মানে কি ইনসাইড না? ঠিক আছে, এই যে ফাঁপা গোলকের যদি ভিতরে হয়, ইনসাইডে যদি হয়, তাহলে কি হবে? জিএম বাই এই যে বড় হাতের আর। এবার ফাঁপা গোলকের যদি কোথায় হয় বলো তো ভাই? সারফেসে হয়, তাও এই গোলকের ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। এই হলো আমাদের। ঠিক আছে, অঙ্ক করাবো এখন। লাগো, ম্যাথ লাগো। ঠিক আছে, এই লাগো তো কোশ্চেন 1। এটা একটা ফাঁপা গোলক, এই যে এটা একটা ফাঁপা গোলক লেখা আছে। ফাঁপা গোলক মানে হলোস্ফিয়ার, আর ভর হচ্ছে এম, ব্যাসার্ধ 4, সব কিছু বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে ফাঁপা গোলক, ফাঁপা গোলক। ঠিক আছে, আর ভরটা হচ্ছে এম এর মান আমি বলে দিচ্ছি, এবং এর হচ্ছে আর এর মানও বলে দিচ্ছি। এম এর মান হচ্ছে, এখানে লেখো, এম এর মান হচ্ছে 1000 কেজি, এবং ব্যাসার্ধ আর হচ্ছে 20 মিটার। এখন 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এই গোলকের 1 নম্বর প্রশ্ন লেখো। এই গোলকের সবসময় কেন্দ্র থেকে হিসাব করব। কোথায় থেকে হিসাব করব? গোলকটির কেন্দ্র থেকে। এই যদি কেন্দ্র থেকে বলে একরকম হবে, সারফেস থেকে বললে একরকম হবে। গোলকটির কেন্দ্র থেকে 30 মিটার দূরে প্রাবল্য বিভব কত হবে? মহাকাশীয়, কিন্তু মহাকাশীয় প্রাবল্য ও বিভব কত হবে? ঠিক আছে, 2 নম্বর গেলাম। 2 নম্বর, যদি এই গোলকটির কেন্দ্র থেকে মনে করো আর এর মান দিলাম, এখান থেকে যেটা হবে সেটা ছোট হাতের আর, ওই আর মানে যেখানে পরিমাপ করব, আর ইকাল টু যদি 20 মিটার হয়,
তবে ওই বিন্দুতে প্রাবল্য ও বিভব কত হবে। 3 নম্বর, আর ইকাল টু যদি 10 মিটার হয় হলে ওই বিন্দুর বিভব ও প্রাবল্য কত হবে। ক্লিয়ার? প্রশ্ন তোলা হলে বলবা, সলিউশন শুরু করব। প্রশ্ন যদি ওঠানো হয় তখন একটু জানাবা। ভাই হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা সলিউশন শুরু করলাম। ভাইয়া হয়নি। আছে আছে, এখানে রেখে দিলাম। নাও সলিউশন এখানে করো, সলভ। এখন দেখো তো ভাই, হইছে হইছে? ওটা না হলে জানাবা, আর সবারটা মিউট করে রাখবা, না হলে শব্দ হয়। দিব তো এই যে হয়েছে ভাইয়া। এই যে জানি ঝড় ওঠার আগে বুঝতে পারছি সবুজ হবে। সবুজের বাসায় কি ঝড় হয় নাকি সবসময় গো? না নেটের জন্য এরকম হয়। না ভাই এটা সাখোয়াতের রিয়া। শাক হাতের, ও আচ্ছা, আমি মনে করছি সবুজ। যাক, সবুজ আমার মন খারাপ করো না, তুই ভাই বললো খালি ঝড় হয়। এখন হয়ে গেলে দেখো শুরু করি ভাই। 30 মিটার, এর ব্যাসার্ধ কত ভাই বলো তো? এর ব্যাসার্ধ বড় হাতের আর, এর ব্যাসার্ধ মানে আমি তোমাকে দেখাই দিচ্ছি 20 মিটার। এর অর্থ হচ্ছে তুমি যেখানে পরিমাপ করবা তার দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তার মানে এটা পৃষ্ঠের উপরে পড়বে। কিন্তু তুমি যেখানে পরিমাপ করতে চাও সেটা কেন্দ্র থেকে যদি 20 মিটারের বেশি দূরে হয়, মনে করো 30, 40, 50, তাহলে এটা থাকবে বাইরে। আর 20-এর চেয়ে কম হলে তুমি যেখানে পরিমাপ করতে চাও এটা থাকবে কোথায়? ভিতরে। এই প্রথমে দেখো তো আমি কোথায় পরিমাপ করতে চাই, 30 মিটার। এটা গোলকের বাইরে না ভিতরে? তোমাকে প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে। ভাই গোলকের কেন্দ্র থেকে 30 মিটার দূরে। ভাই গোলকের কেন্দ্র থেকে তো আর ব্যাসার্ধ 20 মিটার, 30 মিটার দূরে মানে কি হবে বলো তো ভাই? বাহিরে। বাইরে, এরকম জায়গায় হবে না? তাহলে বাইরে হলে কি জানি বলো তো? প্রাবল্য কি জানি বলো? মাইনাস জিএম বাই কত? আর স্কোয়ার। এই বিভব কত জানি বলো তো ভাই? বিভব আমরা জানি মাইনাস জিএম বাই কত? আর। বুঝাতে পারছি? ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে করালাম। এদিকে দেখো, তাহলে ই ইকাল টু কি লিখতে পারি? জি মানে তো জানো, মাইনাস এখানে রাখলাম, মাইনাসটা হচ্ছে দিকের মাইনাস। ঠিক আছে, স্মরণ যেদিক বল তার উল্টে দিকে লাগে, এই জন্য এটা। জি মানে 6.673 ইন্টু 10 ইনভার্স 11। এর ভর দিছি কত ভাই বলো তো? এই ফাঁপা গোলকের ভর দিছি 1000 কেজি। এখন কত দূরে পরিমাপ করতে চাই? 30 মিটার দূরে। এটাই হবে নিউটন কেজি ইনভার্স 1। ক্যালকুলেশনটা করে নেবা তোমরা একটু। এটা কত হবে তাইলে? মাইনাস জি মানে হচ্ছে 6.673 10 ইনভার্স 11, আর ভর হচ্ছে 1000 কেজি, ডিভাইডেড বাই আর। আর মানে হচ্ছে 30 নিউটন কেজি ইনভার্স 1। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা একটু করে নেবা। নিউটন কেজি ইনভার্স 1, আর এটা এটা নিউটন কেজি দিলাম কেন? হয়েছে। বিভবের একক কি হবে, কে পারবা? বিভব কি ছিল বলো তো ভাই? একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে ওই বিন্দুতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা বিভব। তাহলে উপরে কাজের একক কি? জুল। আর এটা কি? জুল পার কেজি হবে আর একক। তো এর একক হবে হচ্ছে জুল পার কেজি। ঠিক আছে, যা হবে তোমরা একটু করে নাও, আমি হচ্ছে করাচ্ছি না, আমি খালি হচ্ছে দেখাই দিচ্ছি ভাই। এরপরে দেখো তো, তোমার বাসায় ক্যালকুলেটার আছে, আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটার নাই এখন। আর মানে 20 হলে কি হবে আমাকে একটু বলো তো তোমরা? কনসেপ্টে কোথায় হবে, ভিতরে না পৃষ্ঠে না বাইরে?
কারণ এর দেখো তার ব্যাসার্ধ আর 20 মিটার, আমি মাপতেও ভিতরে হবে। হবে। একবারে আর পৃষ্ঠের উপরে পড়বে না, হ্যাঁ হ্যাঁ সারফেসের উপরে পড়লে কি হবে এদিকে দেখাই দেখো। এবার হচ্ছে দুই পাশাপাশি লিখতেছি। এবার হচ্ছে এটা কিন্তু ছিল ভাই কি বলতো বাইরে, বাইরে যাও পরে ক্যালকুলেশন করতে তোমার বুঝতে সুবিধা হবে, বাইরে অবস্থিত। এটাও ছিল বাইরে, এটা বাইরে। এবার হচ্ছে পৃষ্ঠে, কেননা আর এর মান হচ্ছে কত 20 মিটার, আর বড় হাতের আর এর মানও হচ্ছে 20 মিটার, মানে ওই ফাঁপা গোলকের ব্যাসার্ধ 20 মিটার, আমি মাপতে চাই 20 মিটার, তো অবশ্যই পৃষ্ঠে পড়বে। এটাও তাহলে পৃষ্ঠে, ঠিক আছে। তাহলে পৃষ্ঠে পড়লে কি হবে আমরা জানি, ইকাল টু মাইনাস জিএম বাই আর স্কোয়ার, আর ভি ইকাল টু কি হবে মাইনাস জিএম বাই আর, যা হওয়ার তাই। এখন হচ্ছে দেখো কি লিখবো এখানে, ওই একই তো আবার মাইনাস 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 1000, ঠিক আছে, ডিভাইডেড বাই আর মানে কত ছিল বলো তো 20, 20-এর উপর স্কোয়ার। এই যা হবে তোমরা একটু করে নিও, নিউটন পার কেজি। আর এটা ভি যা হবে একটু দেখাই, মাইনাস জি মানে হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11, এখানে হচ্ছে এম ভর ওই 1000 কেজি, আর এখানে শুধু হবে হচ্ছে 20, যা হবে একটু করে নিও, জুল পার কেজি, ঠিক আছে। এটা পৃষ্ঠে গেল। এবার দেখো তো ভাই, আমি যদি উপরের দিকে যাই একটু একটু দেখছো লাস্টে কোথায় চাইছি বলো তো, আর ইকুয়াল টু 10 মিটার, ভাই আর ব্যাসার্ধ তো 20 মিটার, আমি চাইছি কোথায় 10 মিটারে, তাহলে এটা কি ভিতরে অবস্থিত না, 10 মিটারে চাইলে তো ভিতরেই অবস্থিত তাই না। আচ্ছা তাহলে হ্যাঁ ভাই, ভিতরে হলে ভিতরে। দেখো কি হয়, এতক্ষণ করলাম বাইরে করলাম পৃষ্ঠে করলাম, এখন করব ভিতরে, ভিতরে এটাও করবো হচ্ছে ভিতরে, ঠিক আছে। আচ্ছা ভিতরে করলে কি হয়, ভিতরে করলে আমরা দেখবো হচ্ছে এদিকে দেখো, এই ভিতরে চোখ বন্ধ করে ফাঁপা গোলকের ভিতরে যদি অঙ্কই করার দরকার নেই, প্রাবল্য 0, কিন্তু ভাই বিভব 0 হবে না, বিভব হবে কার বিভবের সমান, ভিতরের যে কোনো বিন্দুর বিভব হবে ফাঁপা গোলকের পৃষ্ঠের বিভবের সমান। কার বিভবের সমান, পৃষ্ঠের। তাহলে দেখো তো উপরের অঙ্ক একটু ভালো করে দেখো তো ভাই, এই উপরের অঙ্ক আর এই যে নিচের অঙ্ক সেম অ্যান্সার হবে, সেমই হবে, কারণ এটা হচ্ছে পৃষ্ঠের বিভব আর এটা হচ্ছে ভিতরের বিভব। আমরা কি বলেই পড়লাম, ফাঁপা গোলকের পৃষ্ঠের ভিতরের যে কোনো বিন্দুর বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান। তাহলে এর অ্যান্সার কি হবে, আগেরটার সেম না, ওই আগেরটার সেম, এটা যা আসবে তাই, মাইনাস 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 1000 ডিভাইডেড বাই আর মানে হচ্ছে ওই 20, একই অ্যান্সার আসবে, ঠিক আছে। বোঝাতে পারলাম, তোলা হলে বললো ভাই, উঠানো হলে বলবা, না হলে বুঝতে হয়ে পারবে গেছে না। ভাইয়া। হয়েছে, আচ্ছা তাহলে চলো পরে যাওয়া যাক, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটা গ্রাফ দাগাই ফাঁপা গোলকের, লাগো গ্রাফ, মাঝখানে পড়ে গেল। আচ্ছা লাগো, ভাইয়া চিত্রটা আরেকবার বুঝাই দেন তো, কোন চিত্র, ওই ফাঁপা গোলকের ওটা প্রশ্ন বুঝতে পারিনি। আচ্ছা বুঝে যাচ্ছে, এটা ডিলিট করি, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ভিডিও যখন বানাবো। কোথায় বোঝানি বলো, এই চিত্রে অঙ্কে অঙ্কে না ভাইয়া, তো প্রশ্নে প্রশ্নে। এটা এটা হ্যাঁ আচ্ছা এটা দেখো ভাই, এই গোলকের ব্যাসার্ধ কত ধরছিলাম ভাইয়া, বলো তো? 3 নাম্বারটা আপনি আর সমান 10 ধরেন নেই, ওটা বুঝতে পারিনি। ধরলে কি ভিতরে হবে না? হ্যাঁ তাহলে আপনি হচ্ছে হ্যাঁ 3 নাম্বার সলভ করে হচ্ছে
এখানে বলি এই যে গোলকটা নিছি ভাই, যে ফাঁপা গোলকটা নিছি এর ব্যাসার্ধ কত মিটার বলো তো? 20 মিটার। 20 মিটার। এখন তুমি যদি কেন্দ্র থেকে 20 মিটারের চেয়ে বেশি নাও, 21, 22, 23, 24 থেকে শুরু করে 100 যদি নাও, অবশ্যই এই পর্যন্ত হচ্ছে 20 মিটার, তাহলে এগুলো বাইরে হয়ে যাবে। হুম 20 দিছি মানে এটা বাইরে আছে। আর 2 নম্বরটা দিছি 20, মানে 20 কেন্দ্র থেকে 20 মিটার দূরে পরিমাপ করবে। এই গোলকেরও ব্যাসার্ধ 20, তার মানে এটা কোথায় পড়বে? পৃষ্ঠের ভিতরে। উপরে। এবার দেখো তো আর পৃষ্ঠের এর মান উপরে। দেখো, কেন্দ্র থেকে 10 মিটার দূরে দিছি ভাই, পৃষ্ঠ তো 20 মিটার দূরে আছে, তাহলে এই বিন্দুটা কোথায় পড়বে বলো তো? ভিতরে এরকম জায়গায় কোথায় পড়বে? এরকম 10 মিটার, যেহেতু কেন্দ্র থেকে কয় মিটার? 10 মিটার, তাহলে এটা কোথায়? ভিতরে। এখন বলো এখন কি সমস্যা, এটা বুঝিছো? হ্যাঁ, তাহলে 3 নাম্বার আপনি আর এর মান হচ্ছে 20 বসালেন যে তাই। এই যে তোমাকে তো কিছুক্ষণ আগেই পড়ালাম যে ভাই বিভবের ক্ষেত্রে কি হবে বলো তো? এদিকে দেখো, পৃষ্ঠের বিভব কার বিভবের সমান হবে বলো তো? ফাঁপা গোলক। দেখো তো, পৃষ্ঠের বিভব হবে ভিতরের যে কোনো বিন্দুর বিভবের সমান। তাহলে এখানে বড় হাতের আর বসালে এখানে কি বসাবো? ও এই অ্যানসার বুঝলাম। সেম হবে ভাই। এদের কি বলে পড়ালাম না যে এই সারফেসের বিভব হবে ভিতরে কোনো যদি পি বিন্দু হয়, কিছুক্ষণ আগেই পড়ালাম। এই জন্য দুইটা সূত্র সেম। পৃষ্ঠেও হবে সূত্র হচ্ছে -gm/r, ভিতরের যে কোনো বিন্দুতেও ওই সূত্র ওটাই হবে, যতই 10 থাকুক, কিন্তু 10 বসানো যাবে না। কত বসাতে হবে? 20। 20 বসাতে হবে, কারণ তোমাকে মনে রাখতে হবে ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। এই জন্যই যে তোমার ধারণা ছিল যে ভাই মনে হয় ভুল করেছে, এখানে 10 বসালে অঙ্ক ঠিক হয়ে যায় তো। না ভাই, আমি বুঝতে পারিনি তাই। 10 বসানো যাবে না, তাহলে তো অঙ্ক ভুল হয়ে গেল। ওটাই বললাম। ঠিক আছে, এখন চলে যাই পরের পেজে। হ্যাঁ, এখন গ্রাফ। তাহলে গ্রাফে গেলাম। ঠিক আছে, এটা গ্রাফ। এখন ফাঁপা গোলক দেখাই। এরকম ফাঁপা গোলক মনে করো, যে এরকম হোক হোক দাও, যদিও হয়নি। তারপর এইদিকে হচ্ছে বিভব ভি, আর এইদিকে হচ্ছে দূরত্ব আর। ভাই আমরা জানি কি বিভব বলতো, আবার আমি লিখে দিচ্ছি। আউটসাইডে বিভব হবে মানে পৃষ্ঠের বাইরে হবে gm/r, আর ইনসাইডে কি হবে? ভিতরে হবে পৃষ্ঠের বিভবের সমান gm/r, আর ওই যে সারফেসেও হবে হচ্ছে gm/r, মানে এই দুটো সমান। তাহলে দেখো তো ভাই, এই পর্যন্ত যদি যাই, কিন্তু মাইনাস আসবে ভাই, এর আগেও একটা মাইনাস, এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে বলো, মাইনাস থাকলে উপরে যাবে না নিচে যাবে গ্রাফ? অবশ্যই নিচে। এইখান থেকে শুরু করলাম, এইদিকে দেখো গ্রাফ এখান থেকে শুরু করলাম ভাই, এই পর্যন্ত সারফেস, তো এই পর্যন্ত সারফেস পৃষ্ঠ। আর এখান থেকে দেখো তো, এটা আর মানে 0 থেকে শুরু, 0, এটা 1 2 3 4 5 ধরো এরকম, এখানে 10 আসছে, এটা 11 12 13 14 15 স্মরণ হচ্ছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি হবে ভাই বলো তো? কেন্দ্রে বিভব কত? কেন্দ্রে হোক গোলকের ভিতরে হোক, যেখানে হোক, গোলকের ভিতরে বিভব ঢুকলেই হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। এই পর্যন্ত কি একই মান হবে না? গোলকের কেন্দ্র থেকে শুরু করে যে পৃষ্ঠ পর্যন্ত একই বিভব, কত সেটা বলো তো? -gm/ কত হবে? আর এটা কি বুঝিছো? এখানে বিভব দি ভি। ঠিক আছে, এদিকে দেখো, এখান থেকে এই কেন্দ্রের থেকে এভাবে যাচ্ছি, কেন্দ্রের থেকে এভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি আর কি, এইভাবে যাচ্ছি, কেন্দ্রের থেকে এইভাবে যাচ্ছি, এই পর্যন্ত এটা পৃষ্ঠের উপর গেলাম। ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান, তাহলে এই পর্যন্ত বিভব এটাই হবে -gm/r। যেই না গোলক থেকে কি হলাম বলো তো ভাই, বের হলাম, তখন কি হলো? বের হলে এই যে এইভাবে যাবে, এদিকে দেখো গ্রাফটা হবে এইভাবে, অসীম দূরত্বে যায় মনে করো, বিভবের মান 0 হবে, এভাবে যাবে, কিন্তু ঠেকানো যাবে না। এখানে কি হবে? ভি সমানুপাতিক 1/r। কি বলে দেখলাম ভাই, দেখো তো পৃষ্ঠের বাইরের বিভব কত? পৃষ্ঠের বাইরের বিভব কত? এদিকে দেখো তো, এই -gm/ নিচে আর তো কনস্ট্যান্ট না, জি কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট, তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি? এই যে আউটসাইডেরটা লিখতে পারি হচ্ছে v0 সমানুপাতিক, এদিকে দেখো তো জি কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট, মাইনাসও তো কনস্ট্যান্ট, তাহলে কি হবে 1/r আউটসাইডে, তো সেটাই তো লিখলাম 1/r। এটাই হবে গ্রাফ। কি বনাম বলো তো ভাই? মহাকর্ষ প্রাবল্য বনাম সরণ, আর এর গ্রাফ হবে এটা। বোঝা গেল ভাই?
তোলা হইলে বলবা, কেউ একজন নক দিয়ে বলো। যদি উঠানো হয়ে যায় বলবা, তাহলে আমরা ফাঁপা গোলক শেষ, নিরেট গোলকের দিকে যাব। এই জায়গায় হচ্ছে যেগুলা পরিমাপ করছে এটা আউটসাইড, ভাই হয়ে গেছে। এটা হচ্ছে সারফেস, এই বিন্দু আর এই বিন্দু, এগুলো সবগুলো হচ্ছে ইনসাইড। যেহেতু পৃষ্ঠের বিভব আর কিসের বিভব বলো তো ভাই, ভিতরের যে কোনো বিন্দুর বিভব সমান, তাই এখানে জিএম বাই আর। তাহলে এটা যদি হয়ে থাকে, এখন লেখো নিরেট গোলক বা সলিড স্ফিয়ার। আমরা এখন নিরেট গোলক পড়াবো, ফাঁপা গোলক শেষ। ঠিক আছে, তো চলে গেলাম নেক্সট পেজে। আচ্ছা, নেক্সট পেজ লেখো নিরেট গোলক। নিরেট গোলক ভাই, নিরেট গোলক মানে হচ্ছে কি জানো? সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার বুঝছো? নিরেট গোলক, নিরেট গোলকের ভিতরে কিন্তু কোনো ফাঁকা থাকবে না ভাই, আমি আবার বলতেছি, দাগানোর সময় যদিও দাগাচ্ছি না, ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এই নিরেট গোলকের ভর ধরলাম এম, ব্যাসার্ধ ধরলাম আর। এবার নিরেট গোলকের বিভব বের করব। এই জায়গায় বাইরের একটা বিন্দু পি মনে করো, এটা পি বিন্দু, আর এইদিকে মনে করো এটা সরণ এইদিকে, আর এইদিকে হচ্ছে তোমার কি এফ বলে টানবে এটা। ঠিক আছে, এটা আর দূরত্ব, কি দূরত্ব আর। এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এই যেখানে পরিমাপ করবে সেটাই হচ্ছে ছোট হাতের আর। আর এই নিরেট গোলকের, এই নিরেট গোলক তো এরকম হয়, নিরেট গোলকের হচ্ছে কি হচ্ছে বলো তো ভাই, ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করব, নিরেট গোলকের বাইরে আমরা পরিমাপ করি। তাহলে আমরা জানি ভাই, দেখো তো, নিরেট গোলক হোক আর ফাঁপা গোলক হোক, বাইরে প্রাবল্য কিন্তু এটাই, মাইনাস জিএম কত আর স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে, দেখো তো ভাই, আমরা যেটা করব, এই জায়গা মনে করো বিভব পরিমাপ করব। বিভব পরিমাপ করার অর্থ হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে ওই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলা হয়। তাহলে আবার আমরা ওই যে সূত্র এর আগে যেটা দেখলাম, এই যে ডিভি, এখন এটা তো বারবার দেখানোর দরকার নাই, প্রিভিয়াস তো দেখালাম, মাইনাস ইডিআর। এখন কোথায় থেকে নিয়ে আসবো? অসীম দূরত্ব থেকে কোন বিন্দুতে নিয়ে আসবো? পি বিন্দুতে নিয়ে আসবো, নিরেট গোলকের বাইরের পি বিন্দুতে। কি করব? অসীম দূরত্ব থেকে কোন বিন্দুতে নিয়ে আসবো? পি বিন্দুতে নিয়ে আসবো। ঠিক আছে, এটা কি বোঝা গেল? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাইরে ক্যালকুলেশন করতেছি কিন্তু, মানে এই যে পৃষ্ঠের বাইরে, মানে নিরেট গোলকের বাইরে ক্যালকুলেশন করতেছি। এখন দেখো এই লাইনটা যদি তোমাদের করায় একটু এইভাবে, এখানে দেখো তো এটা অসীম দূরত্ব থেকে, এটা কেন্দ্র থেকে দূরত্ব ছিল অসীমে, এবার কেন্দ্র থেকে যেখানে এসে পৌঁছবো, এই পি বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে কত উপরে, আর এই যে পি বিন্দুতে এসে থেমে যাবো, কেন্দ্র থেকে সব দুটোই পরিমাপ করতেছি। কেন্দ্র থেকে আগে ছিল অসীম দূরত্বে, এখন এই পি বিন্দুতে নিয়ে এসে থামে গেলে, পি বিন্দুর বিভব যেহেতু নির্ণয় করবা, কেন্দ্র থেকে পি বিন্দু কত দূরে আছে? ছোটাতে রাত দূরে। তাহলে এখন কি লিখতে পারবো ভাই বলো তো? এই যে এর একটা মাইনাস, আর ই এর মান যদি আবার মাইনাস বসাই, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। একবারে প্লাস বসালাম, এর আগে দেখাইছি কিন্তু, আর স্কোয়ার, আর এখানে হবে ডিআর। ক্লিয়ার ভাই? এই সর্বসাফল্যে এই একই জিনিস করছি এর আগে। এখন তোমার যদি বিশ্বাস না হয়, এদিকে দেখো, প্রিভিয়াসে যাই, বারবার একই জিনিস করতে আর ভাল লাগছে না। এইদিকে দেখো, এই যে ডিভি, এখানে দেখো একই জিনিস আছে। এই যে এই লাইনটা দেখতে পাইছো? কোন লাইন একটু তোমাদের দেখাই, দেখো এই লাইনটা একটু ভালো করে দেখো। ভাইয়া এটা আরেকবার বুঝে দেন আমাকে পুরোটা। আচ্ছা, বুঝানো আছে গো, একটু পরে দেখে নিও, আবার রিপিট হলে ইয়ে হয়ে যাবে। দেখো এই লাইন কি বুঝিছো? নিচে ইনফিনিটি, উপরে পি, নিচে ইনফিনিটি উপরে আর, একই জিনিস আছে ওখানে। দেখো এই জিনিসই আছে। এটা ক্যালকুলেশন করে কত পাইছিলাম বলো তো? লাস্টে কি পাইছিলাম? মাইনাস জিএম বাই আর পাইছিলাম না? একই জিনিস ক্যালকুলেশন করলে ওখানে কি পাবো? এটা আর করলাম না এই জন্য। ঠিক আছে, তাহলে অতএব বলো তো ভাই, এইদিকে দেখো, ভি পি মাইনাস হচ্ছে ভি ইনফিনিটি, একবারে করলাম, এটা ইকুয়াল আমরা পাবো সর্বসাফল্যে মাইনাস জিএম বাই কত আর। আমরা জানি ভাই, ফাঁপা গোলক হোক আর নিরেট গোলক হোক, বাইরের বিভব দুটারই হচ্ছে কি সেম, বাইরের প্রাবল্য সেম, খালি ভিতরের সমস্যা বারবার। ঠিক আছে, অসীম দূরত্বে বিভব যদি 0 হয়, তাহলে 0-র সাথে বিয়োগ করলে এটাই থাকে। তাহলে পি বিন্দুতে বিভব কত হবে বলো তো? কার সমান? ফাঁপা গোলকেরও বাইরে এটাই বিভব ছিল। ঠিক আছে, যদি বিশ্বাস না হয় এদিকে দেখো, প্রিভিয়াসে আমি যাচ্ছি,
ওই সাইডে যাচ্ছি, দেখো তো ভাই। এটা দেখো ফাঁপা গোলকের বিভব কত ছিল একটু দেখো তো। এটা বাইরের বিভব ফাঁপা গোলকের -gm/r। এবার নিরেট গোলক নিলাম, দেখো নিরেট গোলকের বিভব -gm/r, বাইরের বিভব লক্ষ্য করছো। বাইরের বিভব কত বলো তো ভাই? -gm/r, এটা হচ্ছে gm/r। এটা গেল। এখন আমরা যেটা করব পৃষ্ঠের বিভব বের করবো আর, এবং আর দেখছো কেন্দ্রের বিভব কত ক্যালকুলেশন করতে হবে। এটা পৃষ্ঠের আর কেন্দ্রের বিভব সেম ছিল, কেন্দ্রের বা ভিতরের যে কোনো বিন্দুর বিভব যদি ফাঁপা গোলক হয়। কিন্তু নিরেট গোলক হলে পৃষ্ঠের বিভব একরকম হবে, ভিতরের বিভব একরকম হবে, বাইরের বিভব অন্যরকম হবে। নিরেট গোলক ঝামেলা, আর এই ঝামেলাই তোমাদের করতে হবে, কারণ পৃথিবী নিরেট গোলক, যদিও গোলক না চ্যাপটা, কিন্তু ক্যালকুলেশনে ধরতে হবে খালি ওই এক জায়গা ছাড়া। সব জায়গায় ধরবা হচ্ছে নিরেট গোলক। কোন জায়গা ছাড়া? ওই যে জি এর মানের পরিবর্তন হয় পৃথিবীর আকৃতির জন্য, তখন ধরবা মেরু অঞ্চলে কম আর বিষুবীয় অঞ্চলে 22 কিলোমিটার বেশি। এখন এটা গেল। এখন আমরা করব ভাই আউটসাইডে পেলাম। এবার পৃষ্ঠে কত হবে বিভব বলো তো ভাই? এই পৃষ্ঠে বিভব করার দরকার আছে। পৃষ্ঠের বিভব হবে সারফেসে বিভব একবারে লিখলাম -gm/r এর মান কত হবে পৃষ্ঠে বলো তো? আর এর মান যখন বড় হাতের আর হয় তখনই হয় ওটা কি বলো তো? পৃষ্ঠ হয়। কারণ আর এর মান যখন কি হয় বড় হাতের আর এর সমান হয় তখন এটা কি হয়? পৃষ্ঠে। তাহলে এটা কি পেলাম বলো তো ভাই? ভিতরের বিভব। কার বলো তো? নিরেট গোলকের। আর এটা কোনটায় পেলাম বলো তো? পৃষ্ঠে। কোন গোলক? নিরেট গোলক। ঠিক আছে, এটা তোলা হয়েছে কিনা এবার বলো। তোলা হলে এবার ভিতরের সাইডে আমরা বিভব শুরু করব। ঠিক আছে, তোলা হয়েছে? হয়েছে ভাইয়া। এখন লাগো নিরেট গোলকের ভিতরের বিভব। নিরেট গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে বিভব। নিরেট গোলকের ভিতরের বিভব। ঠিক আছে, তাহলে ভিতরের বিভব কি আগে আমি বলি ভাই। নিরেট গোলকের সূত্রটা একটু মনে পড়ে দেখো তো। ইনসাইডে প্রাবল্য কত ছিল মনে আছে কিনা একটু মনে করো। -gmm/ ছোট হাতের আর, আর এখানে ছিল r³ মনে পড়ে? পড়াইছিলাম যেটা ছিল হচ্ছে নিরেট গোলকের ভিতরের যে কোনো বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য। মনে আছে প্রাবল্য যখন পড়াইছিলাম? এটা ছিল, আর একটা সূত্র ছিল রো দেয়া করাইছিলাম, ঘনত্ব যেখানে থাকবে। ঠিক আছে, মনে পড়ে? আচ্ছা, তাও মনে পড়াও, পড়ে কিনা দেখো, না হলে আমি আজ আবার প্রিভিয়াস পেজে নিয়ে গেলাম। একটু মনে করাই দিই। এদিকে দেখো নিরেট গোলকের, দেখো তো ভাই, এই যে এই জায়গায় দেখো নিরেট গোলকের দেখিছো ভিতরের যে কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে? -gmm ছোট হাতের আর, মানে যেখানে পরিমাপ করতে চাও ওই নিরেট গোলকের ব্যাসার্ধের উপর কিউব। বুঝতে পারছো? ওইটাই নিলাম আর কি। তাহলে এখন দেখি কি হয়। আমরা দাগাই, এই যে নিরেট গোলক দাগালাম। ঠিক আছে, নিরেট গোলকের ভর হচ্ছে m, ব্যাসার্ধ হচ্ছে r। কোথায় আমরা নিব ভাই বলো তো? ইনসাইড, মানে ভিতরের পরিমাপ করব। ইনসাইড মানে কি হচ্ছে বলো তো? যেখানে মাপতে চাও সেই আরটা অবশ্যই ওই নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে ছোট হতে হবে। ভিতরের বিভব মাপতে হলে এটা আর কি। তাহলে এখন নিলাম, এর তো ব্যাসার্ধ আর, এর বোঝানোর জন্য দেখলাম। এখন আমি মাপতে চাই ভিতরে যে কোনো বিন্দুতে, ভিতরে যে কোনো বিন্দুতে ধরলাম এই বিন্দুতে আমি পরিমাপ করতে চাই, এটা পি বিন্দু। এখান থেকে দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে, আর এই জায়গায় সারফেসের পৃষ্ঠের বিভব এস ধরলাম আর কি। এখন করব কি আমি, দেখো তো ভাই, পৃষ্ঠ থেকে এখন ওইদিকে যাব, পি বিন্দুতে যাব। সারফেস থেকে পি বিন্দুতে যাব পৃষ্ঠ থেকে, হিসাব করার সুবিধার্থে। দেখো লয়ার লিমিট হচ্ছে সারফেস, সারফেস থেকে আমি একবার ভিতরে ঢুকে যাব, পৃষ্ঠের উপর ছিলাম, ভিতরে পি বিন্দুতে চলে যাব এম ভরের বস্তু নিয়ে। ঠিক আছে, তাহলে কি হয় আমরা দেখলাম। এদিকে দেখো তো ভাই, ইন্ডিকেশন যখন দেখলাম এটা বারবার তোমাদের তখনও দেখালাম, -e কি হবে dr। এটা হচ্ছে সারফেস আর এটা হচ্ছে কি বলতো? পি বিন্দুর বিভব। এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে পি বিন্দুর বিভব। তাহলে এখন আমরা ই ইকাল টু কত পাইছি দেখো তো ভাই, এই যে ই ইনসাইডে, যেহেতু আমরা ভিতরে ক্যালকুলেশন করতেছি, নিরেট গোলকের ভিতরে ই এর মান হচ্ছে -gmm আর স্কয়ার। এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে কি থাকে? এস আর এখানে পি।
তাহলে এখানে থাকবে হচ্ছে জিএমএম ওই ছোট হাতের আর, আর এখানে হচ্ছে আর কিউব, আর এখানে থাকলো ডিআর। এই তো এখন যদি আমরা করি এই যে এই লাইনটা করি, দেখো তো ডিভি কে করলে ভি হয়, ভি এর উপরে প্রথমে দেবো আপার লিমিট মানে পি আর নিচে লোয়ার লিমিট মানে সারফেস। এটাকে করলে কি হয় একটু দেখো, কে কে কনস্ট্যান্ট, এখানে জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, বড় হাতের আর কনস্ট্যান্ট, তাহলে এটা আসবে হচ্ছে বাইরে জিএম আর কিউব। ওখানে কে থাকে বলো তো? তাহলে সারফেসের দূরত্ব কত হবে ভাই বলো তো? কেন্দ্র থেকে সারফেসের দূরত্ব বড় হাতের আর, আর আমি পরিমাপ করতে চাই পি বিন্দুতে, কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব ছোট হাতের আর, দূরত্বটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এখন কি করব, এই পাশে শুধু থাকে কে বলো তো? আর ডিআর। এই পরের লাইনে যাই। পরের লাইন বলছে এরকম। তাহলে এখন দেখো তো ভাই পি বিন্দুর বিভব, এই সারফেসের বিভব কত, কি বলে ক্যালকুলেশন করলাম না বলো তো? পৃষ্ঠের বিভব কত ছিল? যদি ভুলে যাও তাহলে সর্বনাশ, মাইনাস জিএম বাই কত, পৃষ্ঠের বিভব আর ভিতরের বিভব সেম ছিল, এটা তো সারফেসের বিভব, এর আগেই তো পরিমাপ করলাম। এটা মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, পরে আসতেছি। এখানে ইকাল টু এটা সমান জিএম বাই আর কিউব। ঠিক আছে, আর 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 করলে কত হয়? আর স্কোয়ার বাই 2 করলে এখানে লোয়ার লিমিট আর, আপার লিমিট হচ্ছে ছোট হাতের আর। তাহলে এখানে আমরা লিখতে পারি ভিপি মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস জিএম বাই আর ইকাল টু, তাহলে এখানে হবে জিএম আর কিউব, থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখন আপার লিমিট লিখি, আর এর জায়গায় হবে আর স্কোয়ার 2 মাইনাস, এবার বড় হাতের আর হবে আর স্কোয়ার 2। কোনো জায়গায় সমস্যা হলে বলবো ভাই। আর কিউব দেননি? কই গো আর কিউব? ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এই দেখেন আর কিউব হবে। তাহলে এই যে এপারে যেটা আছে প্লাস, ওপারে চলে গেলে কি হবে? মাইনাস না, কারণ আমার পি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে, এটাই খালি নির্ণয় করব, কারণ পি বিন্দুটাই হচ্ছে ভিতরে আছে। তাহলে এখানে দিলাম জিএমএম আর কিউব ইনটু আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস আর স্কোয়ার বাই 2। ভাই এপারে মাইনাস, এপারে প্লাসটা ওপারে চলে গেলে কি হবে? মাইনাস হবে না? এই যে মাইনাস জিএম আর, তাহলে এপারে লিখলাম মাইনাস জিএম আর। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কি করতে পারি? এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইদিকে দেখো তো ভাই, এখানে আছে মাইনাস, এখানে জিএম আর স্কোয়ার, এটা জি যে কাছাকাছি লেগে গেছে, জিএম আর কিউব, আর এখানে এতগুলো আছে, আর এখানে আছে কি বলতো? মাইনাস জিএম আর। তাহলে এখন তোমাদের যে কাজটা করতে পারি দেখো তো, এইটা আমি লিখতে পারি কিনা, এই 2-3 লাইন ডাউন মারলাম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এরকম লিখলাম ভাই, দেখো তো মাইনাস জিএম কমন নিলাম হচ্ছে আর কিউব, নিলে এখানে কি আসে জানো? এইদিকে দেখো এটা কিভাবে আসে তোমাদের দেখাচ্ছি। আর স্কোয়ার 2, এখানে আসে মাইনাস আর স্কোয়ার 2, আর এখানে থাকে হচ্ছে প্লাস আর স্কোয়ার। এখন তুমি যদি বলো যে ভাই এটা তো আপনি কি করলেন, আমি হচ্ছে ভাই এত ক্যালকুলেশন করালাম না, এর ভিতরে 3-4 লাইন আছে, তোমরা একটু করে নিও। এটা দ্বারা তুমি এটাকে গুণ দাও তো, আর স্কোয়ার 2, তাহলে দেখো তো ভাই এটা দ্বারা গুণ দিলে এটা কি হবে? প্লাস লিখেছি কিন্তু এর আগে, ভালো করে লক্ষ্য করো, এর আগে মাইনাস ছিল না, এটার সাথে এটা গুণ করলে এটাই পাই, এর আগে প্লাস ছিল, যেহেতু আমি মাইনাস কমন নিছি তাহলে এটার আগে মাইনাস। এখন লাস্টেরটা তো ভাই ছিল জিএম আর, তুমি দেখো তো ভাই এখানে আর স্কোয়ার দ্বারা গুণ দাও, এখানে যোগ আছে, এদিকে দেখো লাস্টের টার্ম তো আর স্কোয়ার, এর সাথে দেখো তো ভাই যোগের পরে এর সাথে গুণ হবে, এখানে উপরে যাবে আর স্কোয়ার আর নিচে আছে আর কিউব, তাহলে আর স্কোয়ার আর কিউব কাটা এখন কি থাকবে বলো তো? মাইনাস জিএম আর থাকবে না? এই যারা বোঝো নি যে লাস্টে আছে দেখো, এখানে প্লাস নিলাম, নিয়ে গুণ করে দিলাম, দেখো মাইনাস জিএম আর কিউব, তার সাথে গুণ করলাম আর স্কোয়ারে, আর স্কোয়ার আর এটা কাটলে হতে কি থাকে? প্লাসে মাইনাসে মাইনাস, ওই ঘুরে ফিরে এটাই থাকে না? বুঝিছো অঙ্ক যে হয়েছে? এটা কি বুঝতে পারছো? এখানে লাইন আমি একটু গ্যাপ করলাম ভাই, কে বোঝানি বলো?
আচ্ছা সবাই তাহলে বুঝছো। এইবার আমরা যেটা করবো এদিকে দেখো তো ভাই, মাইনাস নিলাম জিএম আর কিউব, আচ্ছা এটাও নিলাম। এবার দেখো তো ভাই এখানে প্লাস আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার 2 আছে, তাহলে এই দুইটা যদি আমি করি সাইডে একটু দেখাচ্ছি, দেখো এই দুইটা করলে কি হয়, এই যে লাস্টের এই দুইটা এখানে আছে হচ্ছে, এখানে আছে প্লাস আর স্কোয়ার 2, আর লাস্টে আছে আর স্কোয়ার, তাহলে লসাগু নিলে কি হবে বলো, 2 লসাগু নিলা, তাহলে এখানে হবে আর স্কোয়ার, এখানে হবে 2 আর স্কোয়ার, তার মানে কি সর্বসাফল্যে দাঁড়ালো 3/2 আর স্কোয়ার, এই তো। তাহলে এখন আমি এইভাবে লিখলাম একবারে 3/2 আর স্কোয়ার, আর পাশে থাকলো হচ্ছে মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এটাই হচ্ছে সূত্র ইনসাইডের, ভিতরের, ঠিক আছে, এটা হচ্ছে ভিতরের সূত্র ভাই। একটু দেখো তাহলে কি লিখতে পারি বলো তো, এই যে পি বিন্দুর বিভব, এটা কোন বিন্দুর বিভব ছিল, পি বিন্দুর, মানে ভিতরের যে কোনো বিন্দুর বিভব হবে মাইনাস জিএম বাই আর কিউব। এখন তুমি এইভাবে লিখলাম, মনে করো 3/2 আর স্কোয়ার মাইনাস হাফ দ্বারা লিখলাম, একই ব্যাপার, দেখতে ভালো লাগবে এই আর কি, হাফ আর স্কোয়ার, ওই আর স্কোয়ার গুণ হলে 1 এর সাথে একই ব্যাপার হয়। তাহলে সূত্র পেলাম কি দেখো তো, কোথায় পেলাম বলো তো, এটা নিরেট গোলকের ভিতরে, ভিতরেই যত প্রবলেম, ঠিক আছে। এই সবার কি তোলা হয়েছে ভাই, তোলা হয়েছে, তাহলে একটা অঙ্ক করাবো হয়েছে ভাইয়া। এখন লেখো কোশ্চেন 1 ভাইয়া। দেখো তো, ফাঁপা গোলকের কেন্দ্রে বিভব কত হবে, লেখো প্রশ্ন লেখো, কোশ্চেন 1, ফাঁপা গোলকের কেন্দ্রে বিভবের মান কত হবে, কত হবে, এটা প্রশ্ন, ঠিক আছে। যেখানে এদিকে দেখো তো এ নম্বর অপশন দেওয়া আছে ভিএস, বি নম্বর, এটা কিন্তু ভিএস মানে হচ্ছে পৃষ্ঠের বিভব ভাই, কিসের বিভব বলো তো, পৃষ্ঠের বিভব, সারফেসের বিভব, এখানে পরিচয়টা বলে দিলাম ভিএস এর, পৃষ্ঠের বিভবের অর্ধেক। আর একটা প্রশ্ন হচ্ছে 3/2 পৃষ্ঠের বিভবের 2/3 ডি নম্বর, পৃষ্ঠের বিভবের হচ্ছে 3/4 কোনটা হবে সেটা আমরা দেখব। ফাঁপা গোলকের কেন্দ্রের বিভবের মান কত হবে, ঠিক আছে। তোলা হয়েছে প্রশ্ন, জি ভাইয়া হয়ে গেছে। এটা সলভ করি। এই ফাঁপা গোলক দিছে এটা, সরি ভাই সরি, এর কাটা দাও, নিরেট গোলক দাও, নিরেট গোলক দাও, ফাঁপা গোলকের কেন্দ্রের বিভব তো পৃষ্ঠের বিভবের সমানই হবে, ঠিক আছে, এটা তো এমনিই পারবা। এখন দেখো তো ভাই, এমন হচ্ছে এটা নিরেট গোলক দাও, এই অঙ্ক দেওয়া বোকামি হয়ে গেছে। ফাঁপা গোলকের কেন্দ্রের বিভব হবে এই যে পৃষ্ঠের বিভবের সমানই, এ নম্বর অ্যান্সার। দেখো নিরেট দাও, নিরেট গোলক। আচ্ছা আগেরটা যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে অ্যান্সার হতো, কিন্তু যদি ফাঁপা থাকতো এখানে তাহলে এই যে এ নম্বর অ্যান্সার হতো। এখন নিরেট গোলক দাও, নিরেট সলিড স্ফিয়ার, নিরেট গোলকের কেন্দ্রের বিভবের মান কত হবে, মানে এই ভিএস এর পরিচয় হচ্ছে এটা পৃষ্ঠের বিভব, ঠিক আছে। হয়েছে হয়েছে ভাই, বলো তো ভিতরের বিভব কিছুক্ষণ আগে পড়ালাম, কি বলে, ইনসাইডের ভিতরের বিভব, তাহলে কত হবে, মাইনাস কি ছিল সূত্র, জিএম, এখানে ছিল কত আর কিউব, দিয়ে এখানে 3/2 আর স্কোয়ার মাইনাস হাফ আর স্কোয়ার, বুঝতে পারছো ভাই। কেন্দ্রে আর এর মান কত হবে বলো তো, গোলকের কেন্দ্রে আর এর মান 0 না, আর মানে আমি যেখানে পরিমাপ করতে চাই সেখান থেকে কেন্দ্রের দূরত্ব, তা আমি এখন কেন্দ্রে পরিমাপ করতে চাই বিভব কত, তাহলে আর এর মান কত বসাবো, 0। তাহলে এই সূত্র দাঁড়ায় কি, ভি ইনসাইডের কেন্দ্রে মানে সেন্টারে, তাহলে মাইনাস সিএম আর কিউব,
আর এখানে থাকে দেখো তো ভাই 3/2 আর স্কোয়ার, তাহলে এটা কি হবে বলো তো? -0 না? এই যে 0, 0-এর উপর স্কোয়ার করলে 0, -0 থাকাও যা না থাকাও যা, তাহলে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি আমরা এরকম -gm, ঠিক আছে, বাই হচ্ছে আর ইন্টু 3/2। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আপনি কি লিখলেন? ভাই একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এ আর আর কিউব, এখানে 3টা আর আছে, এখানে 2টা আর আছে, কাটা এখানে কয়টা আর থাকবে? একটা। আর 3/2 সাইডে লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে বলো তো ভাই, এই -gm/r কিসের বিভব ছিল? এটা ছিল পৃষ্ঠের বিভব। তাহলে পৃষ্ঠের বিভবের কত গুণ হবে? এই যে একবার কেন্দ্রের বিভব, সেন্টার দেখিছো? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? কে বুঝনি বলো? এই যে অ্যান্সার হবে C নাম্বার। বুঝতে পারছো না বুঝনি? ভাইয়া আরেকবার বুঝান। আচ্ছা, নিরেট গোলকের দেখো তো ভাই কি বলে সূত্র বের করলাম না, নিরেট গোলকের ভিতরের যে কোনো বিন্দুতে বিভব, এটা তো মনে আছে। দেখো এই যে এটা বের করলাম না, এই যে লাস্টের এই সূত্র, এই যে ভিপি ইকাল টু -gm r কিউব 3/2 r স্কোয়ার -হাফ r স্কোয়ার। বুঝেছো? তাহলে কি এটা কোথায় ব্যবহার করব? এটা হচ্ছে নিরেট গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে বিভব যদি তুমি পরিমাপ করতে চাও, কোন বিন্দুতে বলো তো? এই ছোট হাতের আর এর পরিচয় হচ্ছে কেন্দ্র থেকে কত দূরে এটা। তাহলে এখন আমরা কোথায় পরিমাপ করতে চাই? কেন্দ্রেই পরিমাপ করতে চাই। নিরেট গোলকের কেন্দ্রে বিভব কত হবে? কেন্দ্রে মানে আর এর মান কত হবে? ছোট হাতের আর বলো তো কেন্দ্রে, আমি যেখান থেকে কেন্দ্রের ছোট হাতের আর এর পরিচয় হচ্ছে কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত, কিন্তু আমরা এখন পরিমাপ করতে চাই কেন্দ্রেই সরাসরি। তাহলে আর এর মান 0 হবে না? এই যে ছোট হাতের আর এর মান 0 হলে এটাই তো কেন্দ্র একবারে। আর এর মান 0 হলে 0-এর উপর স্কোয়ার দিলে পুরোটা 0, ঠিক আছে? তাহলে এখন দেখো তো ভাই, এই দুইটার মধ্যে কাটাকাটি করলে কি হয়? এটা তো এটার সাথে গুণ আছে, নিচে আছে আর কিউব, আর সাইডে থাকা মানে উপরেরটার সাথে গুণ। উপরে আছে আর স্কোয়ার মানে 2টা আর নিচে আছে 3টা আর। তাহলে এটা আর এটা কাটাকাটি করলে কয়টা আর থাকবে? নিচে কয়টা আর থাকবে? একটা আর না? তাহলে -gm আর এখানে থাকলো 3/2। এখন তোমরা আমাকে বলো তো ভাই, এই নিরেট গোলকের পৃষ্ঠের বিভব কত ছিল? কিছুক্ষণ আগেই পড়ালাম, সারফেসের বিভব হচ্ছে কত হবে? -gm/ কত আর। তাহলে এখন দেখো তো এটার বদলে কি লিখতে পারি বলো তো? এই যে পৃষ্ঠের বিভব আর এর সাথে কি গুণ আছে বলো তো? 3/2। তো 3/2 সামনে আর লেখা যায়, পিছনে লেখা একই জায়গায়। এখন অপশানে লেখা আছে সামনে 3/2 VS। না এবারও বুঝনি? বুঝছি ভাইয়া। বুঝতে পারছো? হ্যাঁ, এবার গ্রাফ দাগায় শেষ নিরেট গোলক। তাহলে এখন দেখো গ্রাফটা দাগাই, এটাই শেষ পড়া আছে। হ্যাঁ, গ্রাফ দাগো আমার সঙ্গে। নিরেট গোলক কিন্তু ভাই এটা। এর আগে যে গোলকের দাগেছিলাম আমরা ফাঁকা গোলক। নিরেট গোলক মানে ভিতরে কোনো কিছু ফাঁকা থাকবে না। এইদিকে হচ্ছে বিভব ভি, আর এইদিকে হচ্ছে দূরত্ব সরণ আর। এখন প্রশ্ন হচ্ছে, এই নিরেট গোলকের বৈশিষ্ট্য ছিল ভর ছিল m আর এর ব্যাসার্ধ ছিল r, ঠিক আছে? এখন আমরা যেটা দেখব, এইদিকে দেখো তো ভাই, আর এই জায়গায় এটা হচ্ছে সারফেস আর এটা হচ্ছে কেন্দ্র থেকে আমরা এদিকে যাচ্ছি, এদিকে দেখো এইভাবে যাচ্ছে মনে করো। আচ্ছা এইভাবে তুমি গ্রাফটা এইভাবে দেখাও তো। আচ্ছা ওইভাবে না দেখাই, এইভাবে দেখাই। এইভাবে দেখাও। এটা হচ্ছে সারফেস, পৃষ্ঠ, আর এটা হচ্ছে কেন্দ্র। এই যে কেন্দ্র, এটা কেন্দ্র, কারণ এখান থেকে দূরত্ব মাপ করতেছি ভাই। এটা মানে আর মানে 0, আর মানে 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে আর এর মান। তো এই যখন কেন্দ্র হবে, কেন্দ্রে কি বলে পড়ালাম না, কেন্দ্রে কত হবে বলো তো ভাই? ভি এর মান কত হবে কেন্দ্রে? কেন্দ্রে কি বলে পড়ালাম, কেন্দ্রে ভি এর মান হবে, যে এখানে দাগ দিয়ে দেখাচ্ছি, কেন্দ্রে ভি এর মান হবে, সেন্টারে ভি এর মান হবে হচ্ছে -3/2 gm আর। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা কি পড়ালেন? এখন তোমাদের দেখা, এই যে প্রিভিয়াস পেজে নিয়ে যাই, দেখো তো এই কেন্দ্রে জি এর মান কত হয়েছে? এটাই তো কেন্দ্রে, সেন্টারে। এই যে -gm আর, এখানে 3/2। তো কেন্দ্রে এটা যদি ভালোভাবে লিখি তাহলে কি হবে? কেন্দ্রে -3/2 gm/r। এই তো
কাটাকাটি করে এটা পেলাম না, কেন্দ্রে বিভব এই যে এই 3 2 আগে নিয়ে চলে আসলাম মাইনাস জিএম আর আর এখানে 3/2 তার আগে একটা মাইনাস আছে, এটাই তো কেন্দ্রের বিভব। কারণ কেন্দ্রে কি হয় বলো তো ভাই, আর এর মান 0 হয়, আর এর মান 0। ঠিক আছে, এটা হচ্ছে এই যে কেন্দ্রে বিভব হলো। এখন প্রশ্ন হচ্ছে এই যে সারফেসে বিভব কত হবে, এই যে এই সারফেসে বিভব, এই সারফেসে বিভব হবে হচ্ছে ভাই এটা তো কনস্ট্যান্ট ভিএস, সারফেসে বিভব হচ্ছে এরকম ছিল মাইনাস জিএম বাই আর। এই সারফেসে বিভব কার বিভবের সমান, ফাঁপা গোলকেরও যায় নিরেট গোলকেরও তাই। এটা কি হবে বলো তো, বাইরে ফাঁপা গোলকেরও বিভব যা, নিরেট গোলকেরও তাই। তো ফাঁপা গোলকের সময় এরকম গ্রাফ করলাম না, ঠিক আছে না, আমি এই যে এখানে সংক্ষেপে লিখে দিলাম, এদিকে দেখো এটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে ভাই লিখে দিই, এটা হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে পৃষ্ঠ, আর এটা হচ্ছে বাইরের সাইড, বাইরের সাইড। ভি লিখে দিই এখানে আউটসাইডে, ও ইউটি ভি আউটসাইডে হচ্ছে জি এর মান হবে মাইনাস জিএম বাই আর, সারফেসে হবে মাইনাস জিএম বাই বড় হাতের আর, কেন্দ্রে হবে, কেন্দ্রে মানে ভিতরের যে কোনো বিন্দুতে, ইনসাইড ভিতরের যে কোনো বিন্দুতে, ভিতরের যে কোনো বিন্দুতে বিভব, ভিতরের যে কোনো বিন্দুতে বিভব, এটা তো লিখেই দিলাম তখন মাইনাস, মনে রাখবা ভাই জিএম আর, আর এখানে দিলাম হচ্ছে ওই যে থার্ড ব্র্যাকেট 3/2 আর স্কোয়ার মাইনাস হাফ ছোট হাতের আর স্কোয়ার। এখন কেন্দ্রে বিভব কত হবে, কেন্দ্রে হওয়া মানে আর এর মান 0, তাহলে বিভব যদি কেন্দ্রে হয়, সেন্টারে হয়, সেন্টার কেন্দ্রে, সেন্টার দিলাম, সেন্টার হলে আর এর মান 0 হবে, আর এর মান 0 হলে এটা কাটাকাটি করে এই আর, এখানে তো আর কিউব আর আর স্কোয়ার কাটাকাটি করে হবে মাইনাস, আচ্ছা এটা মিশিয়ে দিয়ে একবারে ভালো করে লিখি, তাহলে কেন্দ্রে বিভব হবে হচ্ছে মাইনাস 3/2 মাইনাস 3/2 জিএম আর। আর আমি যদি সারফেসের সাথে তুলনা করি তাহলে কি বলতে দেখালাম, কি হবে সারফেসের বিভবের সাথে তুলনা করলে 3/2 ভিএস সারফেস। চলো আজ এই পর্যন্ত। কোথায় সমস্যা এই পেজের বলো, এতটুকু যারা লেখালাম এটার এই গ্রাফ থেকে এটা কোথায় সমস্যা, এখানে কোথায় সমস্যা সেটা আমাকে বলো। আর যদি কথা না বলো ধরে নিলাম কোনো সমস্যা নাই, সমস্যা কি আছে? ভাই লাস্টে মাইনাস দিলেন না কেন? এটা হ্যাঁ এই মাইনাস, এই যে আগের পেজে আসি, এই মাইনাস কেন দিলাম না বলো তো, এই সারফেসে বিভব মাইনাস জিএম বাই আর, এটা যদি সাজুগুজু করে লেখো, এখানে মাইনাস ছিল কিন্তু, এই যে মাইনাস ছিল, মাইনাস জিএম ডিভাইডেড বাই আর সহ হচ্ছে ভিএস লেখা হয়, তাহলে মাইনাস চলে গেল না, এটা মানে ভিএস, এই যে মাইনাস এর সাথে চলে গেল, থাকলো কে বাকি 3/আর। বুঝিছো, ভিএস মানে হচ্ছে পৃষ্ঠের বিভব, এই যে ভিএস মানে হচ্ছে যেটা, এখানে মাইনাস নেই, এই যে এটা অঙ্ক করালাম যে আগে, তুমি বললা যে বুঝছো, বুঝতে পারছো এবার মাইনাস কোথায় গেল? আচ্ছা আমি ধরে নিলাম তোমরা সবাই বুঝতে পারছো, দিয়ে হচ্ছে শেষ করে দেন ভাই আজকে। ঠিক আছে আজ এখানেই শেষ, ভালো থাকো। আর পিডিএফ ভাই হ্যাঁ কখন দিবেন এটা ভিডিও? পিডিএফ এখনই দিয়ে দিচ্ছি, তোমার হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ভাইয়া মঙ্গলবারে ক্লাস করেন না, ওই ক্লাস দেননি, বুঝিনি ভাই আমি তো হোয়াটসঅ্যাপে অ্যাড